1/7/2026 জন্য আজকের এই হিসাবটা থেকে আমরা কি ডিজিট মান ডিজিট বের করার পাশাপাশি এখান থেকে একটি মাত্র ক্লোজ ডিজিটকে বের করতে পারবো, যেটা শুধুমাত্র 1/7/26 জন্য ডিজিট আকারে থাকবে। পাশাপাশি এই হিসাবটা থেকে আমরা এইখান থেকে 1 2 3 4 4টা স্টেপের মাধ্যমে পেয়ার টোটালকে বের করতে পারবো, যেটা 1/7/26 জন্য আশা করছি আমাদের রেজাল্টে দেখতে পাবো। এইখান থেকে হিসাবটা দুইবার পাস করছে, তৃতীয়বারের মতো করে হিসাবটা কোন সেট নিয়ে আসতেছে আগামী 1/7/26 জন্য সেই হিসাবটুকু আজকে এখান থেকে দেখতে পাবো। এখান থেকে কি ডিজিট দেখতে পারবো, 4বার পাস করে আসছে, পঞ্চমবারে এসে কি ডিজিটটা কতটুকু কাজ করতে পারে সেই বিষয়ে প্রপার ধারণা পাবো। সর্বশেষ এখান থেকে দুইটি স্টেপে অর্থাৎ তিনটি স্টেপের মাধ্যমে দুইটি স্টেপ পাস এবং তৃতীয় স্টেপে এসে আমরা একটি মাত্র সেটকে দেখতে পারবো, যেটা 1/7/26 জন্য আমরা রেজাল্টে দেখতে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি রুজু। খেয়াল করুন 1/7/26 জন্য এখান থেকে আমরা কি ডিজিটকে বের করব, যেটা 1/7/26 জন্য আমরা রেজাল্টে দেখতে পাবো। শুরুতেই যদি খেয়াল করি 763 এটা একটা রেজাল্ট, অর্থাৎ এইটার সাথে এইটার সম্পর্ক কীরকম সম্পর্ক যদি খেয়াল করেন, এখানে রেজাল্ট ছিল 763 এবং নিচে এসে রেজাল্ট হইল 269। তাহলে এখান থেকে যে 3 ডিজিটটা আছে অর্থাৎ 3 ডিজিটটা বাদ দিয়ে পাশাপাশি এখান থেকে যে 6-এর ডিজিটটা আছে এই 6-এর ডিজিটটা এখানে এসে মিডল ডিজিট হিসেবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজ করলো। একই সাথে 2 বছরের ব্যবধানে এখানে এসে রেজাল্ট হয় 431 এবং পরবর্তীতে এখানে রেজাল্ট হয় 224, অর্থাৎ এখান থেকে 4-এর ডিজিটটা এসে এখানে ক্লোজ ডিজিট হয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজ করলো। 2 বছর পরে এসে আবারও রেজাল্ট হয় 391 এবং নিচে এসে রেজাল্ট হয় 811, অর্থাৎ এইখান থেকে এই 1-এর ডিজিটটা কিন্তু এখানে ক্লোজ পেয়ার হিসেবে সুন্দরভাবে কিন্তু কাজ করলো। তাহলে যেমনটা এখানে দেখলাম এখান থেকে সেট এসে এখানে ডিজিট হয়ে কাজ করলো, পাশাপাশি 2 বছর পরে এসে এখানেও সেটটা কিন্তু এখানে ডিজিট হয়ে কাজ করলো। পরবর্তীতেও খেয়াল করলে দেখা যায় 391 এখান থেকে 1-এর ডিজিটটা এখানে এসে কাজ করলো এবং আবারও সেমভাবে 2 বছরের ব্যবধানে এসে এখানে রেজাল্ট ছিল 530 এবং এখানে রেজাল্ট হয় 453। তাহলে 53-র যে পেয়ারটা আছে এই 53-র পেয়ারটা এসে এখানে ক্লোজ পেয়ার হয়ে সুন্দরভাবে কিন্তু কাজ করলো। একই সাথে সেম পজিশনে আসলে 495 যেটা আমাদের নির্দেশনা দিচ্ছে 49 পরের রেজাল্টের কথা আগামী 1/7/26 জন্য আমরা ইতিপূর্বে একটা জিনিস হয়তো অনেকেই খেয়াল করেছি, যদি আপনাদের একটু দেখাই আমি, যেমনটা দেখেছিলাম যে এইখান থেকে যে সেটগুলো থাকতেছে একটু ক্লোজ থেকে দেখালে হয়তো বুঝতে পারবেন। এখানে যে সেটটা থাকে সেটা নিচে এসে কাজ করে, এখানে যে সেটটা থাকে এটা নিচে এসে কি ডিজিট হিসেবে কাজ করে, প্রতিবার কিন্তু সেমভাবে কিন্তু কাজ করেছে। তো এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আগামী 1/7/26 জন্য 495 এখানে আসার অনেকটা চান্স আছে। তাহলে আমরা আগামী 1/7/26 জন্য 4, 9 এবং 5কে কি ডিজিট হিসেবে কিন্তু আমরা দেখতে পাবো বলে আমরা আশাবাদী। তো আপনাদের কাছে 495 আসলে কি ডিজিট হিসেবে কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। সেই সাথে এই হিসাবটা আমরা পরে দেখব, পরবর্তীতে এসে আমরা আরেকটা হিসাব দেখি, খেয়াল করবেন এই হিসাবটা দেখে এখান থেকে একটা সেটের হিসাব আসবে, খেয়াল করলে দেখতে পারবেন। প্রথমে খেয়াল করেন 6 সালের ক্লোজ ডিজিটে 2টা ডিজিট আছে 9 এবং 3। পরবর্তীতে এইখান থেকে আরও একটি 1 ঘর নিচে এসে মার্ক করছি 5কে, তাহলে 9 3 5 3টা ডিজিট। এই 3টা ডিজিট পরবর্তীতে 1 2 3 4 ঘর নিচে এসে রেজাল্ট হয় 935, অর্থাৎ এখান থেকে 935কে রেজাল্ট ডিক্লেয়ার করে 935। একই সাথে এদিকে আসলে 460কে যদি আমরা একত্রিত করি এবং এখানে সেম দূরত্ব 1 2 3 4 ঘর 5 ঘর নিচে এসে এখানে 460 এখান থেকে 460 না এখানে ডিক্লেয়ার করে। পরবর্তীতে 364 যেটা 1 2 3 4 5 6 ঘর নিচে এসে নির্দেশনা দিচ্ছে যে সেট হিসেবে আগামী 1/7/26 জন্য সেট হিসেবে 3 6 এবং 4 এটা কিন্তু সেট হিসেবে থাকার অনেকটাই চান্সেস আছে। তো সেই ক্ষেত্রে 364কে আপনারা অবশ্যই সেট হিসেবে বিবেচনা করতে পারেন। পাশাপাশি এখান থেকে আমরা একটি পেয়ার টোটালের হিসাব দেখব, কিভাবে খেয়াল করবেন। প্রথমে খেয়াল করেন এখানে যদি খেয়াল করেন এখানে রেজাল্ট হয় কত 630, তাহলে এটা আমরা পরে দেখি। পরবর্তীতে আবারও যদি খেয়াল করেন 967, তাহলে 630
60 এখানে 6, পরবর্তীতে 967কে যদি আমরা প্লাস করে নেই তাহলে সেটের ভিতর থেকে 630 ভিতর থেকে 60কে প্লাস করে 6 টোটাল, পরবর্তীতে 9 9 আর 6 15 15 5 টোটাল, পরবর্তীতে খেয়াল করেন 605, এখান থেকে আমরা 60কে প্লাস করে 6 টোটাল পাই, তাহলে এখানে কত হবে খেয়াল করেন 656, অবশ্যই এখানে একটা 5 কমন হিসাবে পাই, তাহলে পেয়ার টোটাল হিসেবে PAIR পেয়ার টোটাল TO লিখে দিলাম। হ্যাঁ, পেয়ার টোটাল হিসেবে কিন্তু একটা 5কে আমরা পাই। এখন এই ফাইভটা কতটুকু শক্তিশালী সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। খেয়াল করলে দেখতে পারবেন 9 9 9 18 18 টোটাল 8, এই দুইটা 9কে প্লাস করলে 8 টোটাল, পরবর্তীতে যদি খেয়াল করি 6 6 রেখে 7 7 টোটাল, পরবর্তীতে এখানে যদি খেয়াল করি 60কে প্লাস করলে 6, তাহলে দেখেন 8 7 6 5, তাহলে 5টা কিন্তু কতটুকু স্ট্রং বুঝতে পারলেন দুইটা স্টেপের মাধ্যমে। এই দিক থেকে খেয়াল করলে দেখা যাচ্ছে এই সেটের ভিতরে 6-এর পেয়ার টোটাল আছে, পরবর্তীতে এইদিকে আসলে 5-এর পেয়ার টোটাল, এইখানে আসলে 6-এর টোটাল, আবার এখানে 5, পরবর্তীতে 8 7 6 5, এইভাবে কিন্তু আমরা একটা আগামী 1/7/26 জন্য কিন্তু আমরা এটা 5কে এখানে ফিল আপ করে নিতেই পারি। পরবর্তী হিসাবের দিকে লক্ষ্য রাখবেন, এখান থেকে একটি সেটকে আমরা বের করব এবং সেটকে বের করার পরবর্তীতে ফাইনাল হিসাবটা দেখবো ইনশাল্লাহ। খেয়াল করবেন, একদম ক্লোজ থেকে দেখাবো। খেয়াল করেন এখানে একটা রেজাল্ট 6 সালের 473 থেকে নিচের দিকে আসলে 7374 377 377, এই দুইটা কিন্তু সেম, পাশাপাশি এখান থেকে 374, এখানে 374, পরবর্তীতে যদি খেয়াল করেন কয় বছরের ব্যবধানে 1 2 3 4 5 6 7 8 8 বছরের ব্যবধানে এসে 234, এখানেও 234, এখানে 431, এখানে 431, সেমভাবে এখানে যদি খেয়াল করি 077 077, তাহলে এখানে যেহেতু 063 আছে, 063টা কিন্তু আমরা এখানে সেট হিসেবে 063কে কিন্তু সেট হিসেবে আমরা কিন্তু এখানে বসাইতে পারি। আগামী 1/26 জন্য সেট হিসেবে এই হিসাব নির্দেশনা দিচ্ছে যে 063কে আমরা পাবো। আচ্ছা, সর্বশেষ একটা সুন্দর হিসাব আপনাদের দেখাবো, সেটা হলো এটা আপনাদের আমি দেখাবো। এর পূর্বে আপনাদের একটা বিষয় দেখানোর, সেটা হলো এই হিসাবটা করার পূর্বে আমাদের এইখান থেকে একটা জিনিস জানতে হবে, সেটা হলো এগুলো হলো প্রত্যেকটা এই হিসাবের মান। 1 এর মান 6, 2 এর মান 7, 3 এর মান 8, 4 এর মান 9, 5 এর মান 0, 6 এর মান 1, 7 এর মান 2, 8 এর মান 3, 9 এর মান 4 এবং 0 এর মান 5। এই হিসাব করতে আমাদের এইটার প্রয়োজন হবে বিদায় আমি কিন্তু এইটা আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এখন যদি আপনারা খেয়াল করেন আমি আপনাদের একটু মার্ক করে দেখাই, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটার, এইটার সাথে এইটার, এইটার সাথে এইটার এবং এইটার সাথে এইটার, এইভাবে। আচ্ছা, এই মানটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এই মানটা কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। খেয়াল করবেন 3 4 6 3 4 6কে তিনটা ডিজিটকে প্লাস করব প্রত্যেকটা, অর্থাৎ 24 25 26-এর কিন্তু তিনটার কিন্তু ক্লোজ ডিজিট 3 4 6, তাহলে 6 6 4 10 10 7 10 আর 3 13 3। আচ্ছা, হয়ে গেল কত 3। আচ্ছা, 3-র মান কত? এই যে 3-র মান 8, তাহলে 8 নিলাম। এখন আমাদের দেখেন এই যে 8-এর মান বের হইলো না, এই তিনটা ডিজিটকে প্লাস করার পরে 8-এর মান ফিল আপ হয়ে গেছে। খেয়াল করলে দেখতে পারবেন 9 9 আর 3 9 আর 3 12 12 আর 6 18 18 টোটাল 8, তাহলে 3 4 6কে প্লাস করার পরে 3-এর মান কত 8, পাশাপাশি এই তিনটা ডিজিটের যোগফল অর্থাৎ 8 কিন্তু হচ্ছে, তাহলে 3-এর মান 8 কিন্তু এখান থেকে ফিল আপ হয়ে আসছে। পরবর্তীতে আবার যদি খেয়াল করি 4 7 1কে যদি প্লাস করি তাহলে 7 7 আর 8 8 আর 4 12 12 টোটাল কত 12 টোটাল 2, তাহলে 2-এর মান কত 2-এর মান 7, তাহলে 7কে নিলাম। পাশাপাশি দেখেন এই তিনটা ডিজিটকে প্লাস করলে 7 ফিল আপ হবে কিভাবে 7 7 আর 2 9 9 আর 8 17 17 টোটাল 7, তাহলে আশা করি বুঝতে পারতেছেন আপনারা। একই সাথে পরবর্তীর দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন 7 6 8 7, তাহলে 8 8-এর সাথে 15 15 আর 6 21 21-এর টোটাল কত 21-এর টোটাল 1, তাহলে 1-এর মান কত এই যে 1-এর মান 6,
তাহলে কিন্তু 6 নিলাম। এখন যদি খেয়াল করেন 9, 9 সাথে 16, 16 টোটাল 6 ফিল আপ হয়ে গেল। একই সাথে যদি এখন নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন, এদিকে আসেন, তাহলে 3 3 আর 2 5, 5-এর ডিজিট পাশাপাশি 5-এর মান কত, 5-এর মান 0, তাহলে 0কে নিলাম। পাশাপাশি দেখেন 4 4 আর 2 6, 6 আর 4 6, 7 8 9 10, 0 ফিল আপ হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাইলাম যে এইখানে 3টা ডিজিটকে প্লাস করার পর যে ডিজিটটা বের হয় সেটার মান বের করলে এই নিচের 3টে ডিজিটের যোগফল ওইটাই আসতেছে। এমতো অবস্থায় যদি এখন আমরা খেয়াল করি তাহলে 6 6 আর 5-এ 11, 11 আর 3-এ 14, 14 টোটাল 4, তাহলে এটার মান বের করলে কিন্তু এখানে বের হয়ে আসতেছে। আচ্ছা, এর পূর্বে আপনাদের সাথে দেখাই নেই আগে আপনাদের। এখন 4-এর মান কত, এই 4-এর মান কিন্তু 9, তাহলে 9কে আমরা পাইলাম। তাহলে দেখেন আমরা একটু আগে খেয়াল করেছি যে এখানে 3টা ডিজিটের যোগফল যেটা বের হয় সেটার মান কিন্তু নিচের এই 3টা ডিজিটের যোগফল। তাহলে 6 6 4 10, 10-এর সাথে এখানে আমাদের একটা 9-এর ডিজিট নিতে হবে, তাহলে কিন্তু 19 হবে এবং টোটাল হিসেবে 9 ফিল আপ হয়ে যায়। কেননা এই 3টে ডিজিটের যোগফল এবং এই 3টে ডিজিটের যোগফল সেম, অর্থাৎ এটার মান এবং এটার যোগফল সেম হয়। তাহলে আগামী 1 7 26-এর জন্য আমরা কিন্তু একটা ডিজিট হিসেবে কিন্তু একটা 9কে পাই। আশা করছি আপনাদের হিসাবটা ভালো লেগেছে এবং কোন অংশ ভালো লেগেছে বা কোন পার্ট ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনাদের ভিতরে যদি কেউ আমার সাথে কথা বলতে চান এবং কথা বলে আমার সদস্য হয়ে নম্বর নিতে চান, তারা চাইলে সাপোর্টে কথা বলতে পারেন 9665923659 এবং যারা আমার সাথে কথা বলবেন 1 বছরের জন্য সদস্য ফি মাত্র 199 রিয়েল এবং সদস্য হওয়ার পরে নম্বর উইনের পরে আমাকে 30% কমিশন দিতে হবে। তো যারা সদস্য হতে পারবেন দ্রুত সাপোর্ট নম্বরে কথা বলে নেবেন, কেননা হাতে কিন্তু সময় অনেকটাই কম এবং যারা আমার হিসাবের প্রতি বিশ্বাস রাখেন, মনে করেন যে আমার মাধ্যমে আপনার উপকার হবে, শুধুমাত্র তারাই কথা বলবেন। আশা করছি আপনারা যারা লসে আছেন আপনাদের লসটুকু রিকভার করে লাভবান করাই দিতে পারবো, এতটুকু ভরসা নিয়ে আমার কাছে আসতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আমি বিদায় নিব, আর বেশি কথা বাড়াবো না। যারা নতুন আছেন পেজটাকে ফলো দিবেন এবং শেয়ার করে সকলকে দেখার আর সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।